হ্যাঁ ভাই গোপাল, আজকে তুই তাড়াতাড়ি জমিতে চলে এসেছিস মনে হচ্ছে। এত সকালেতে তুই আসিস না? আরে ভাই, আজকে তাড়াতাড়ি এসেছি জমিতে, একটু কাজও আছে। আবার বাজারে থলিটাও এনেছি, একেবারে বাজার করে বাড়ি নিয়ে যাব তাই আর কি। ও আচ্ছা, বুঝলাম। নরেন, তোর আগের বার ফসলগুলো বেশ ভালো হয়েছিল। কি সার দিয়েছিলিস রে? আমি একটু বল, আমিও দেব। বাজার থেকে কোনো সার কিনবার দরকার নেই। কিছুটা গোবর জোগাড় করে নিস। এটিকে অনেক দিন ফেলে রেখে পচিয়ে সার হিসেবে ব্যবহার করিস, ভালো ফলন হবে। তুই কি আগের বারে এটাই ব্যবহার করেছিলিস নাকি? আগের বার তো আমার আর্থিক অবস্থা সেরকম ছিল না, তাই ঘরোয়া টোটকা ব্যবহার করেছিলাম। আর কেমন ফসল হয়েছে সেটা তো দেখতে পেলি। এটা তো বেশ ভালো টোটকা, কোনো খরচ ছাড়াই ভালো ফসল হবে। শুধুমাত্র ভালো ফসলই হবে না, এটা ব্যবহার করলে জমির উর্বরতা অনেক হারে বৃদ্ধি পাবে। জমির কোনো ক্ষতি করবে না। ব্যাস ব্যাস, এবার তাহলে আমি এটাই ব্যবহার করব। শুধু শুধু বাজার থেকে পয়সা খরচা করে সার কিনে আনবো না। আমিও কিনবো না, এই গোবর সারই ব্যবহার করব। কিরে দিদি, সার দিচ্ছ? হ্যাঁ গো, সকালে একটাই তো কাজ। উঠোনের গাছগুলো থেকে যে কি পরিমাণ পাতা ঝরে সে আর কি বলবো। উঠোনে গাছ থাকলে তো নোংরা হবেই। তা দাদা কি বাড়িতে নেই নাকি? মাঠে চলে গেছেন? হ্যাঁ গো দিদি, তোমার দাদা আজ একটু তাড়াতাড়ি মাঠে চলে গেছেন, অনেক কাজ আছে বলল। ও আচ্ছা। এই যা। কি হলো দিদি, কিছু সমস্যা হয়েছে নাকি? ওই সমস্যাই বলতে পারো। আজকে তোমার দাদার মালতী পিসি আসবে, অথচ তোমার দাদাকে তো বলাই হলো না। মালতী পিসি মানে সেই পিসিটা যে শুধু নিরামিষ খায়, কাউকে আমিষ খেতে দেয় না, তিনিই তো? জি, তুমি ঠিকই ধরেছো। তোমার দাদাকে তো বলা হলো না। যদি আবার বাজার থেকে মাছ নিয়ে আসে, সেটা দেখলে তো লঙ্কা কাণ্ড বাঁধবে। কিসব মানুষজন, খাবার জিনিস একটু শান্তি করে খেতেও দেবে না? আচ্ছা, তিনি আমিষ কেন খেতে দেন না দিদি? সে আর জানতে বাকি কি আছে। বলে নাকি আমিষ খেলে মানুষের আয়ু কমে যায়, নিরামিষ খেলে বেশি দিন বাঁচে। যত সব উল্টো পাল্টা কথা। তুমি এই কদিন লুকিয়ে আমাদের বাড়ি চলে এসো, মাছ ভাত খেতে পাবে তবু। আচ্ছা, তোমার দাদাকে বলবো এখন। ভাই নরেন, তুই কাজ কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা যা তাহলে। কি বাজার করবার পরিকল্পনা আছে? দেখি, আজকে একটা বড় মাছ নেওয়ার ইচ্ছে আছে, বাজারে কি পাই দেখি। বড় মাছ নিবি যখন একটু তাড়াতাড়ি পা চালিয়ে যা, না হলে আর পাবি? এই যে আমি চললাম, তুই কাজ কর। আসুন গোপালদা, কি দেবো আপনাকে বলুন। রুই, কাতলা, ইলিশ সবই আছে, আপনাকে কোনটা দেব? ওই মাছটাকে ওজন কর, কত দিতে হবে বল, ঠিকঠাক করে বলবি কিন্তু। এটি 1 কেজি হয়েছে, এটার জন্য আপনি আমাকে কম করে 150 টাকা দিন। আমি তোকে 140 টাকা দিচ্ছি রে, তুই আমাকে দে। না দাদা, আমায় 150 টাকা দিতে হবে। লোকসান করে আমি দিতে পারবো না, পাকা রুই আছে। আচ্ছা আচ্ছা, মাছটা আমার থলিতে পুড়ে দে দেখি, তারপর আমি তোর টাকা দিচ্ছি। এই নিন আপনার 1 কেজি পাকা রুই। 150 টাকা দিন আমায়। এই নে ধর তোর টাকা। কই রে মা, কেমন আছিস রে তোরা? হো মা, পিসি, আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, আমি ঠিকঠাক ভাবেই চলে এসেছি, কোনো অসুবিধে হয়নি। তা গোপাল কই? ওকে দেখতে পাচ্ছি না যে। ও তো সকালেই বেরিয়েছে, জমিতে গেছে, ওইখান থেকে একেবারে বাজার করে বাড়ি ফিরবে। তার আসার প্রায় সময় হয়ে গেছে। আচ্ছা, বাজার করতে বেরিয়েছে সে। এই দেখো গিন্নি, আজকে কত বড় রুই এনেছি, কষিয়ে রান্না করে দেখো তো দেখি। খাওয়াচ্ছি তোর পাকা রুই। আরে পিসি, তুমি কখন এলে? আমি তো তোমাকে লক্ষ্যই করিনি। আমি যখনই আসি, যাবো সেই 1 মাস পর, ততদিন এই বাড়িতে কোনো আমিষ রান্না হলে
আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা তাই হবে, আজকে মাছ কিনে ফেলেছি, রান্না হোক, কাল থেকে নয় নিরামিষ খাবো। এক্ষুনি ফেলে দিয়ে আয় মাছটা, একেবারে স্নান করে আসবি। দূর দূর, ভালো লাগে না, এত টাকা দিয়ে মাছটা কিনলাম, ফেলে দেবে নাকি? যা বলছি এক্ষুনি ফেলে দিয়ে স্নান করে তবেই বাড়িতে ঢুকবি। এই তো যাচ্ছি বলে। কি ব্যাপার বলো তো, আজকে এখনো গোপাল দাদা এলো না কেন? কি করে বলবো রে ভাই, হয়তো বাড়িতে কিছু কাজ আছে তাই আসেনি। হতে পারে, না হলে গোপাল দাদা তো এত দেরি করে না। নরেন, আমার একটা কাজ করে দিতে পারবি ভাই? কি কাজ রে? আর তুই এই সন্ধেবেলায় মাছ নিয়ে ঘোরাঘুরি করছিস কেন? আরে গোপাল দা, এটা সেই মাছটা মনে হচ্ছে যেটা আমি আপনাকে বিক্রি করলাম। হ্যাঁ হ্যাঁ হারু, তুই ঠিকই ধরেছিস, আমার মালতী পিসির জ্বালায় এটা সন্ধেবেলায় নিয়ে ঘুরতে হচ্ছে। এ তো বেশ ভালো মাছ রে। কেন, তোর কি সমস্যা হয়েছে আমাকে বল। আর বলিস না রে ভাই, আমার ওই পিসি যে শুধু নিরামিষ খায়, আমিষ খেলে নাকি আয়ু কমে যায়, তাই আমাদেরকেও খেতে দিচ্ছে না, বলছিল ফেলে দিয়ায়, মাছ আমি লুকিয়ে রেখেছিলাম। এটা আবার কেমন ধরনের কথাবার্তা? যা বাবা। এই মাছটা তুই বাড়ি নিয়ে যা, বৌদিকে বলবি রান্না করতে, রাত্রে আমরা চুপি চুপি গিয়ে খেয়ে আসবো, তোরাও খাবি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই মাছ ভাজার গন্ধটা কোথা থেকে আসছে বলতো? আমি কি করে বলবো, হয়তো আশপাশের কারো বাড়িতেই রান্না হচ্ছে। এরা কি নিরামিষ খেতে পারে না নাকি? নিরামিষ খেলে কত উপকার জানিস? বলছি মালতী পিসি, রাত তো হলো, তোমায় খেতে দিয়ে দিই। আর আমি তো সেই রকম ভাবে মাছ টাছ খাই না, আমার মাছে অ্যালার্জি আছে। তাহলে কে খায়? গোপাল, তাই তো। ও একটু মাছ খেতে ভালোবাসে, এই সপ্তাহে একদিনের মতোই খায়। সে যতদিন হোক, এই 1 মাস আমি যতদিন আছি নিরামিষ ছাড়া কিচ্ছু খাওয়া যাবে না। আচ্ছা পিসি, তাই হবে গো, তুমি যতদিন আছো ততদিন কিছুই খাবো না আমরা, তুমি এখন খেয়ে নাও, দেখি অনেক রাত হলো। বস দেখি আমার পাশে, সবাই একসাথে খাবো। না না পিসি, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমাদের অনেক কাজ আছে এখনো, খেয়ে নিলে আর কাজ করতে পারবো না। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, তোরা বেশি রাত করবি না যেন। এই যে মালতী পিসি, খেয়ে নিন, ভাত, লাউ ঘন্ট, ডাল এইসব করেছি। বাবা, কি সুন্দর স্বাদ হয়েছে। এইসব খেতে পারিস না, শুধু আমিষ খাবি? কত সুন্দর খেতে দেখ তো। খেতে তোমার ভালো লাগছে তো তুমি তৃপ্তি করে খাও। নাও গিন্নি, একটু তাড়াতাড়ি নাও, রাত হলো যে, এবার তো গোপাল আর বৌদি খেতে আসবে। যথেষ্ট তাড়াতাড়ি করছি গো গোপাল দাদা, মাছটা যদি আরেকটু আগে দিয়ে যেতে তাহলে এতক্ষণে হয়েই যেত। গোপাল যে একটু তাড়াতাড়ি দিয়ে যাবে তারও সুযোগ নেই, ওর মালতী পিসি সব সময় লক্ষ্য রাখছে। এই মালতী পেশি আগের বার এসেও ঝামেলা করেছিল, এবারে এসে আরো বেশি শুরু করেছে। আচ্ছা গিন্নি, এগুলো হয়ে গেছে তো, আমি দালানে নিয়ে যাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ভাজা হয়ে গেছে, তুমি নিয়ে গিয়ে প্রস্তুত করো, ওরা তো এক্ষুনি চলে আসবে। আর হ্যাঁ, দিদির থালায় কম মাছ দেবে, বৌদির অ্যালার্জি আছে মাছে। আচ্ছা আচ্ছা। কিরে ভাই, তুই খেতে দিচ্ছিস? আমার জন্য বড্ড কষ্ট করতে হচ্ছে বল। আরে না না, বন্ধুর জন্য তো এটুকু করাই যায়। আমারও রান্না শেষ, ঠিক সময় এসেছো তোমরা। বসো না, বসো না দিদি, দাঁড়িয়ে আসো কেন? না না, একেবারে খেয়েই চলে যাবো, বেশি দেরি করলে পিসি আবার সন্দেহ করবে। ভাই, সব কিছু সাজানোই আছে, চটপট বসে পড় তো দেখি। গোপাল, কোথায় গেলি রে সব? একটু এদিকে আয় তো। কই রে?
এত করে ডাকছি কারো সাড়া নেই, সব গেল কোথায়? বললো তো কাজ আছে, যাই পাশের বাড়ি গিয়ে একটু দেখে আসি, যদি ওরা কিছু জেনে থাকে। পিসি তুমি, তোমায় তো বললাম শুয়ে পড়ো। শুয়েই তো পড়েছিলাম, ঘুমটা না ভাঙলে কি তোদের এই কাণ্ড কারখানা দেখতে পেতুম? আমি তো বাড়িতে খাইনি, বাইরে খাচ্ছি। আর তুমি তো বলেছিলে বাড়িতে খাবে না, বাইরে খেতে তো বারণ করনি। কথাটার মধ্যে যুক্তি আছে। পিসি লাগছে খুব, এত জোরে মেরো না পিসি, খুব লাগছে। লাগার জন্যই তো মারা। আর তোরাও শুনে রাখ সবাই, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন কেউ আমিষ খাবে না। আপনি কি মগের মুলুক পেয়েছেন নাকি? যা বলবেন সেটাই করতে হবে। এটা আমাদের বাড়ি, আমরা কি খাবো সেটা আমরা বুঝে নেব। ছি 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 ছি, গুরুজনদের সাথে কেমন ভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আর এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে। গোপাল আর বৌমা দুজনে স্নান করে তবেই বাড়ি ঢুকবে। আচ্ছা পিসি, কি আর করা যাবে। ভাই নরেন, কালকে কি অবস্থা হলো দেখলি তো? তুই তো তোর গিন্নির জন্য বেঁচে গেলি। সত্যি তোর পিসি কি বিপজ্জনক রে, লাঠি দিয়ে মারতে শুরু করে দিল। একে নিয়ে এখনো 1 মাস কাটাতে হবে, কিভাবে যে থাকবো ওপরলাই জানে। একটা কাজ করলে কেমন হয়, এমন কিছু বুদ্ধি কর যাতে পিসি নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে যায়। সেটা কিভাবে সম্ভব? তোর মাথায় কি কিছু বুদ্ধি এসেছে নাকি? আপাতত এখনো কিছু ভেবে পাইনি রে, কালকে রাত্রে শুয়ে শুয়ে এই কথাটা ভাবছিলাম, তাই তোকে আজকে বললাম। পিসিটা বিদায় নিলে ভালোই হয়, এইভাবে থাকা যায় না। 2 দিন হলো এসেছে, তাতেই নাজেহাল করে ছেড়েছে। আচ্ছা আমি কিছু ভাবছি, দেখি যদি তোর পিসি তাড়াতাড়ি বিদে হয়। হবে বলে মনে হয় না, যা মানুষ, তোদেরও নাজেহাল করেই দিত, শুধুমাত্র তোর গিন্নির জন্য বেঁচে গেলি। চল চল, দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, মাঠে যাই, চল কাজ করতে হবে, তারপর আমি ভেবে বলছি কি করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাছ নেবে গো? মাছ বেশ বড় বড় মাছ আছে, তার সাথে ভালো ভালো চিংড়ি মাছও আছে। একটু দাঁড়ান, যাচ্ছি আমি, গিয়ে তারপর কথা বলছি। ওরে মুখ পুরো, তা যাচ্ছিস কই ওইদিকে? ওদিকে তো মাছ বিক্রি করতে এসেছে। বেশি মানে ওই একবার। চুপচাপ এখানে বস, মানে ওই আর কি, এসব কিচ্ছু নয়। আমি যাচ্ছি ওই মাছওয়ালার কাছে, মজা দেখিয়ে আসবো। নেবেন নাকি গিন্নিমা? তাড়াতাড়ি আসুন, আমার যে দেরি হয়ে যাচ্ছে। এই এই তো এসে গেছি, আর দেরি হবে না তোমার। তা তোমার কাছে কি কি মাছ আছে বলো দেখি। এই যে অনেক মাছই আছে, ভালো চিংড়ি, রুই, কাতলা, আপনাকে কোন মাছটি দেবো বলুন? একটু দাঁড়াও এখানে, আমি এক্ষুনি আসছি। আবার কোথায় চললেন? এই মাত্র তো এলেন, আমি আর দাঁড়াতে পারবো না। আরে টাকা আনতে যাচ্ছি, একটু দাঁড়া, এক্ষুনি নিয়ে আসছি। ও মা, টাকা আনতে গিয়ে লাঠি আনলেন কেন? মাঝে মাঝে কি মাছ দেবো বলেন তাড়াতাড়ি। মুখ পুরো, দূর হ এখান থেকে, আমাকে মাছ বিক্রি করতে এসেছে। আর যদি কোনোদিন এই বাড়ির সামনে তোকে দেখি, তাহলে এই লাঠি তোর পিঠে ভাঙবো। এ তো খুব বিপজ্জনক বুড়ি, আর আসবো না এখানে, পালা পালা। আমাকে মাছ দেখাতে এসেছে, সব শালারা মরবে। কি হলো রে হারু, এরকম ভাবে ছুটে এসে দাঁড়ালি কেন? কোনো বিপদ আপদ হলো নাকি? না না, বিপদ হয়নি। গোপাল দাদা, আপনাদের বাড়িতে যে বুড়িটা এসেছে ও খুবই বিপজ্জনক। কেন রে, কি হয়েছে আবার? তোরও পেছনে লেগেছে নাকি? শুধু পেছনে লাগেনি, লাঠি নিয়ে এসেছিল।
কেন রে, তুই আবার কি করেছিস? তোকেও কেন লাঠি নিয়ে তাড়া করেছিল? আমি তো মাছ বিক্রি করতে গিয়েছিলাম, মাছের নাম শুনেই ঘরের ভেতর থেকে একটি লাঠি বের করে এনে তেড়ে এসেছিল। দেখেছিস তো আমি কেমন মানুষের সাথে ঘর করছি। ওসব ছাড়, তুই এই গাছতলায় বস আগে। আমি ভেবে পাচ্ছি না মাছের নাম শুনতেই রেগে গেলেন কেন। উনি মনে করেন আমিষ খেলে নাকি মানুষের আয়ু কমে যায়, তাই রেগে যান। একটা উপায় বার করো তো, এই পিসিকে কিভাবে বাড়ি পাঠানো যায়। আমার কাছে একটা উপায় আছে। তাড়াতাড়ি বল। তোর পিসি মাছ খেতে পছন্দ করে না। একটা কাজ কর তুই, কাল আমাদের সকলকে নিমন্ত্রণ কর তোর বাড়িতে। আমি বাড়ি থেকে কিছু চিংড়ি মাছ ভেজে নিয়ে যাব। যখন তরকারি দেবেন তখন ওটা লুকিয়ে তরকারিতে মিশিয়ে দেব। ব্যাস ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। গিন্নি, বাইরে এসো, আমি এসে গেছি। বাইরে এসে একটু পানি দিয়ে যাও। এই নাও এক ঘটি পানি, হাত মুখ ধুয়ে ভেতরে এসো, আমি খাবার দিচ্ছি। আজকে আসতে এত রাত হলো কেন? আজ একটু বেশি কাজ ছিল তাই দেরি হলো। আর হ্যাঁ, কাল আমার বন্ধু নরেন এবং হারু বাড়িতে খেতে আসবে, নিমন্ত্রণ করেছি। পিসি, তুমি রান্না করবে কিন্তু। আরে বৌমা থাকতে আমি কেন? না না, তুমি রান্না করবে পিসি, ওরা তোমার হাতে নিরামিষ খাবার খেতে চায়। মালতী পিসি, ওরা যখন আপনার হাতে রান্না খেতে চেয়েছে তখন আপনি রান্না করুন না, কিছু মনে করবেন না পিসি। আচ্ছা, তাহলে আমি রান্না করে দেব এখন, কিন্তু আমি তো অনেকদিন রান্না করিনি, কেমন হবে বলতে পারবো না। সে যেরকমই হোক না কেন, ওরা খেতে চেয়েছে তোমার হাতের রান্না। অন্য কেউ রান্না করলে আমার বন্ধুগুলো কষ্ট পাবে। না না, আমি রান্না করে দেব, কাউকে কষ্ট দিতে চাই না আমি। এই তো আমাদের পাতা ফাঁদে পা দিয়েছে, এবার বাকিটা কালকে দেখা যাবে। বৌমা, এই তরকারিটা হয়ে গেছে, এইটা নিয়ে যাও, বেলা তো হলো, এক্ষুনি সব চলে আসবে। এই তো মালতী পিসি, আপনার কথা মতোই সব কাজ করছি, পুরো কৃতিত্বটাই আপনার। হলো তোমাদের? আমার বন্ধুগুলো চলে এলো বলে তাড়াতাড়ি নাও তোমরা। এই তো হয়ে গেছে বাপ আমার। কই রে ভাই, এসে গেছি আমরা। আয় আয়, ভেতরে আয়, এতক্ষণ ধরে তোদেরই অপেক্ষা করছিলাম। এটা তোর বন্ধু যে মাছ বিক্রি করে, আমি তাকে রান্না করে খাওয়াবো? এটা হতেই পারে না। আরে পিসি, তোমার কোথাও ভুল হচ্ছে। ও মাছ বিক্রি করে খায় না, যা হোক করে তো সংসার চালাতে হবে। আচ্ছা চল, সব খেতে বসতো দেখি, আমি খেতে দিচ্ছি। হেই, আমি এই খাবার কিছুতেই খাবো না। মাছ দিয়ে তরকারি রান্না করে বলছে নিরামিষ। কি বলছিস রে? পিসি তো নিরামিষ ছাড়া কিছু খায় না। এই দেখো চিংড়ি মাছ, তার মানে পিসি মুখে বলে নিরামিষ কিন্তু লুকিয়ে লুকিয়ে মাছ খায়, হয়তো ভুলে দিয়ে ফেলেছে। আমি সত্যি জানি না এই চিংড়ি মাছ কোথা থেকে এলো। রান্নাটা কে করেছে? নিশ্চয়ই তুমি। তাহলে জানবে কি অন্য লোক নাকি? হ্যাঁ, ছি 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 ছি, তোর পিসি এই রকম, মুখে এক আর পেটে এক। দেখছো তোমার জন্য আমার কতটা অপমান হচ্ছে। কত আশা নিয়ে আমার বন্ধুগুলো এসেছিল। সব যখন আমারই দোষ, তখন আমি এক মুহূর্তই বাড়িতে কাটাবো না, চলে যাচ্ছি। কেউ তো আর আমার কোনো কথাই শুনবে না। আপনি ভুল করেছেন, আবার আপনার কথাটি শুনবে? উফ ভাই, তোরা তো পুরো অভিনয় করে ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ, বন্ধুর জন্য এটুকু করাই যায়।